আখলাক টিভি তার জায়গা থেকে ঠিক আছে, বরং আখলাক টিভিকে ইতাআতি যারা তারা ব্যবহার করার অপচেষ্টা করেছে। ভাই আপনি এমনি আসেন, দেখা করে যান, আপনি দেখা করতে পারবেন, কথা বলতে পারবেন, কিন্তু মিডিয়া পারপাস কোনো কথা হবে না। তো আমার বক্তব্য হলো যে ভাইজান, আমি তো আসলে হযরত মুরব্বী মানুষ, আমাদের সবার মুরব্বী, আমরা দেখা করতে পারা এটা ভাগ্যের ব্যাপার, একজন আলেমের দেখা পাওয়া ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন এই তাবলীগ জামাতকে আগের মতো নিরপেক্ষভাবে প্রত্যেকটি মসজিদে দাওয়াতের প্রাথমিক কাজগুলো করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদী, এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা শুনব আখলাক টিভি ইতাআতি ভাইদেরকে সুযোগ দিয়ে কি ভুল করেছে এ বিষয়ে আলোচনার জন্য আখলাক টিভিতে ভার্চুয়ালি যুক্ত আছেন মোহতারাম মুফতি ফয়েজ মাহমুদ হাফিজাহুল্লাহ, যিনি ভাইস চেয়ারম্যান শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ। চলুন আমরা হযরতের সাথে একটু সালাম বিনিময় করে আসি। আসসালামু আলাইকুম মোহতারাম, আপনি কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছি, আশাবাদী আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমরা সবাই ভালো আছি। মোহতারাম, আপনি জেনে থাকবেন যে গত কয়েক মাস যাবৎ আখলাক টিভি তাবলিগের উভয় পক্ষকে মাঠ পর্যায়ে মেলানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। সেই ক্ষেত্রে আখলাক টিভি প্রথমেই উদ্যোগ নিয়েছিল যে ইতাআতি অংশ এবং আলবিসুরার অংশ উভয় পক্ষের আলেমদেরকে নিয়ে একই সাথে অনুষ্ঠান করবে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে উভয় পক্ষের আলেমদেরকে একসাথে পাওয়া যায়নি। দুই এক সময় পাওয়া গেলেও সেটা উল্লেখযোগ্য হারে না। এরপরে আলমিসুরার অংশের আলেমরা খুব একটা সাড়া দেননি, যে কারণে আখলাক টিভি এতাত অংশের আলেমদেরকে নিয়ে অনুষ্ঠান করেছে। বিধায় এতাত অংশের আলেমরা একটু বেশি সুযোগ পেয়েছেন, লম্বা কথা বলেছেন, যেটা দৃষ্টিকটু হয়েছে আলবিসুরার অংশে এবং অনেকের কাছেই, যে কারণে আখলাক টিভিকে অনেকটা এতাতি ট্যাগও লাগানো হয়েছে। সর্বোপরি এই গণ্ডগোলের আগ পর্যন্ত বা গণ্ডগোলের সময় বা পরেও আখলাক টিভিকে বিভিন্নভাবেই প্রশ্নবিদ্ধ করা হয়েছে, যে কারণে আখলাক টিভি ভিডিও বার্তার মাধ্যমে তার অবস্থান কয়েকবার পরিষ্কার করেছে। আজকেও আখলাক টিভি পরিষ্কার করেছে। এই ক্ষেত্রে আখলাক টিভিকে যারা ভালোবাসেন তাদের অনেকেরই পরামর্শ এটা যে আখলাক টিভির সাথে যে সকল আলেম আলামারা যুক্ত আছেন বা কথা বলেন আখলাক টিভিতে, অথবা আখলাক টিভির মঙ্গল চায় এমন আলেম আলামাদের থেকে অবজারভেশন নেওয়া যে আসলে আখলাক টিভি কি ভুল করেছে নাকি আখলাক টিভি ঠিক করেছে। এই সুবাদেই মূলত আপনার কাছে আমরা এই বিষয়ে জানতে চাই যে প্রথমেই শিরোনাম সম্পর্কে আমরা জানতে চাইব যে আখলাক টিভি ইতাআতি ভাইদেরকে মেলানোর কাজে কথা বলতে সুযোগ দিয়ে কি ভুল করেছে নাকি রাইট ওয়েতে আছে, এ বিষয়ে আপনি কি বলবেন? ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আসলে দাওয়াতুত তাবলীগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান একটি জামাত। আসলে দাওয়াতুত তাবলীগ এটি পুরো পৃথিবীতে ইসলামের প্রচার কাজে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এমনকি আপনারা জানেন হাজার হাজার অমুসলিম এই দাওয়াতুত তাবলীগের বিনিময়ে মুসলিম হয়েছে। আসলে তাবলীগ জামাতে দুই গ্রুপ হওয়া এটি আমরা প্রথমত কামনা করি না। আমরা তাবলীগকে সমর্থন করি, ভালোবাসি। তাবলীগ আমাদের আস্থার জায়গা। তারা ইসলামের প্রাথমিক বিষয়গুলি নিয়ে কাজ করছে আলহামদুলিল্লাহ মসজিদে মসজিদে। তো আমরা যদিও তাবলীগে প্রচুর সময় দিতে না পারি, তবে অন্তত পক্ষে সময় দেওয়ার জন্য চেষ্টা করি। তাবলীগকে আমরা মন থেকে ভালোবাসি। তো আসলে তাবলীগের ভেতরে দুই গ্রুপ হয়ে যাক, দ্বন্দ্ব হোক, এটি আমরা একজন আলেম হিসাবে এবং সচেতন নাগরিক হিসাবে কোনোভাবেই কামনা করি না। আর যখন দ্বন্দ্ব হয়েই যায় তখন ইসলামের নির্দেশ হলো উভয়কে মিলানোর চেষ্টা করা। মিলানোর বিভিন্ন প্রক্রিয়া থাকতে পারে, আলেমদের উদ্যোগ হতে পারে, মিডিয়ার মাধ্যম হতে পারে, ব্যক্তি বিশেষ সম্মিলিত বিভিন্ন পর্যায়ে হতে পারে। তো আসলে আখলাক টিভি যে কাজটি করেছে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, যে আখলাক টিভি প্রথম থেকেই চেষ্টা করেছে আলেমদের দুই গ্রুপের মাঝে কিভাবে মিলানো যায়। তাবলীগের যে দুই গ্রুপ হয়ে গেছে উভয়ের মাঝে কিভাবে মিলানো যায়, আখলাক টিভি কিন্তু প্রচুর চেষ্টা করেছে। আসলে এখানে একটা বিষয় হয়তো অনেকের খারাপ লাগতে পারেন, তবে আমি জানি না মাহমুদী ভাই কিভাবে এর উত্তরটা দিবেন। আমার মনে হচ্ছে মাহমুদী ভাই যখন তাবলীগকে ইনভাইট করেছে, দুই গ্রুপের আলেমদেরকে ইনভাইট করেছিল, তখন কিন্তু সাদ সাহেবের অনুসারী যারা তারাই কিন্তু এই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করেছে, যার ফলে আমাদের আহলে হক যারা রয়েছেন, সম্ভবত জুবাইর সাহেব পন্থী বলা হয়, যাক এই গ্রুপটা কিন্তু এতটা মিডিয়াতে আসতে চায়নি। হাজারো চেষ্টা করার পরও সম্ভবত আমার মনে হয় এই ধরনের কিছু হতে পারে, এ বিষয়ে তিনি
উত্তরটা দিতে পারবেন। আসলে এই বিষয়ে আমি আপনার থেকে জানার একটু আগ্রহ প্রকাশ করতেছি। জি মোহতারাম, আপনি চমৎকার বলেছেন এবং আপনি আমাদের বিতর্কত ব্যাপার এই সমস্ত ব্যাপারে কিন্তু আপনার সাথে কোনো আলোচনা হয়নি, কিন্তু আপনি কিভাবে যে জানলেন বা বুঝলেন আমি জি সেটাও বুঝতে পারছি না। এনিওয়ে, তো আপনি যে প্রশ্নটা করেছেন এটা জি হলো মৌলিক একটা প্রশ্ন যে আমি মূলত উভয় পক্ষকে ডেকেছি। এই ক্ষেত্রে আমি বারবার ঘোষণা জি দিয়ে ডেকেছি, বারবার বলেছি, এবং সেক্ষেত্রে যেহেতু আলমিশরার অংশ বেশি এবং আলমিশরার কাজকর্ম অনেক পরিধি বড়, সেই হিসেবে আমি সাধারণত মানে পার্সেন্টেজ হিসেবে যদি ভাগ করতে যাই তাহলে শতকরা 20 ভাগ এতাত অংশের আলেমদেরকে ডেকেছি আর শতকরা 80 ভাগই আলমিশরার আলেমদেরকে ডেকেছি। কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন যে আসলে ওনারা জি কেন আসেননি বা মিস্টেকটা কোথায় হয়েছে কি বিষয়, আসল বিষয় হলো কি যে বাংলাদেশে এতাত অংশের আলেমদেরকে কথা বলতে দেওয়া বা ওনাদেরকে একটা সুযোগ দেওয়া এটা কেমন যেন একটা জেহেনের বাইরে চলে গেছে, হয়তো বা ওনাদের আচরণের জি কারণেই। আমি অতটা ডিপে যাই না। বাকি বিষয় যেটা হয়েছে ওনাদেরকে কথা বলতে দিলাম কেন এবং ওনারা লম্বা কথা বলছেন কেন, এইটার কারণেই অনেকে ক্ষোভে আসেননি। আর সবচেয়ে বড় ব্যাপার হলো মাহফিলের মৌসুম অলরেডি শুরু হয়ে গেছে, যে কারণে যারা কথা বলবেন তারা বেশিরভাগই বক্তা আলোচনা করেন, তো সেই হিসেবে মাহফিলের ব্যস্ততাও আছে। তো সর্বোপরি ওনাদের ব্যস্ততা একটা জিনিস, আর একটা হলো ওনারা অনেকটা ক্ষোভ আখলাক টিভির উপরে, যে আখলাক টিভি তো কওমি ঘরানাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল বা কওমি ঘরানাকে নিয়ে ফিকির করে, সেই হিসেবে এরা তো অনেকটাই কওমি ঘরানার বিরুদ্ধে আচরণ করছে, তো এদেরকে এত সুযোগ কেন দিল? তো অভিমানের একটা জায়গা আছে এবং সময় না পাওয়ার একটা জি জায়গা আছে। আর একটা ব্যাপার হয়েছে যে আসলে মাশওয়ারার ক্ষেত্রে অনেকেই হয়তো এমন ছিলেন তিনি আসতে চেয়েছেন কিন্তু অন্যরা অনেকেই হয়তো পরামর্শ দেয়নি, যে কোনো কারণেই হোক, তো উনি অনুমতি পায়নি। কারণ আমাদের সাথে যতগুলো কথা হয় ভাই দিবে সেগুলো তো রেকর্ড থাকে এবং আমাদের জেহেনেও তো আছে। যেমন আপনার সাথে কথা হলো, ভাইজান আপনি একটু কথা বলবেন এই ব্যাপার, তো আপনি বললেন যে ঠিক আছে আমি আপনার সাথে কালকে সময় সবকিছু ওকে। কালকে আপনি বললেন যে না ভাই আমার একটু পরামর্শ হয়েছিল, আপনি তো জানেন তাবলিগের কাজগুলো মশওয়ারা করে হয়, তো মশওয়ারা হয়েছে, মশওয়ারায় এটা সিদ্ধান্ত হয়নি, যে কারণে আমি আসতে পারছি না। তাহলে অবশ্যই মশওয়ারায় আলোচনাটা হয়েছে, হওয়ার পরে হয়নি। তো এই 2-3টা কারণে মূলত আলমিশরার অংশের আলেমরা আলোচনা করেননি অথবা নিতান্তই কম করেছেন। আলোচনা করেননি এটা বললে ভুল হবে, কারণ মাওলানা ইয়াহিয়া ভাই লম্বা, সবচেয়ে বড় যে লম্বা টকশোটা হয়েছে 3 ঘন্টা ব্যাপী, সেটা কিন্তু মাওলানা ইয়াহিয়া ভাই করেছেন, যিনি আলমিশরার অংশের গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং মুফতি মাহমুদ বিন মাদানী সাহেব করেছেন, আরো বিভিন্ন জন টুকটাক আলোচনা করেছেন, কিন্তু পরিমাণে কম হয়েছে। এটা ছিল আসল বিষয়। জি মহতারাম। তো যাক, আপনার কথা দ্বারা যেটা আমি বুঝলাম, আসলে এই সুযোগটাকে কাজে লাগিয়েছেন যারা সাদ পন্থী, তারাই কিন্তু এই সুযোগটাকে কাজে লাগিয়েছেন। আমাদের জুবাই সাহেবের অনুসারী যারা অথবা যারা মূল ধারার আছে তারা কিন্তু এই সুযোগটাকে অতটা কাজে লাগাতে পারেননি। তার একটি কারণ আমি যতটুকু জানি সেটা হচ্ছে, আমাদের যারা তাবলীগের কাজ করে তারা কিন্তু মিডিয়া থেকে অনেক দূরে থাকেন বিভিন্ন কারণে। জি এটা একটা হতে পারে যে তারা মিডিয়াতে আসাটাকে একটু আহ ভিন্নভাবে দেখেছেন, যার কারণে আসেনি। আপনি তো আসলে চমৎকার বলেছেন। তাবলীগের দুই গ্রুপ। আপনি এই জায়গাটা জি, চমৎকার বলেছেন, এই তাবলীগের জায়গাটায় একটু কথার যোগ না করলেই না। যে ফয়েজ মাহমুদ ভাই, বিষয়টা হলো আমি কিন্তু জুবাইর সাহেবের ছেলে হানজালা জি ভাইয়ের সাথে কথা হয়েছে এবং কয়েকবার কথা হয়েছে। হানজালা ভাই নিজেও কিন্তু অনুষ্ঠানে যুক্ত হওয়ার কথা, কোনো কারণে উনি যুক্ত হতে পারেননি, আপনার ডিভাইসের সমস্যার কারণে, নেটওয়ার্কিং এর জি কারণে উনি যুক্ত হতে পারেননি। এটা হলো মানে সফটওয়্যার প্রবলেমের কারণে, এটা হলো ওনার পার্সোনাল ব্যাপার। কিন্তু ওনার সাথে আমি যখন ওনার বাবার ব্যাপারে কথা বলেছি, যেহেতু জুবাইর সাহেবের ছেলে উনি, তো বারবার যখন বলেছি তখন উনি বলেছেন যে ভাই আপনি এমনি আসেন, দেখা করে যান, আপনি দেখা করতে পারবেন, কথা বলতে পারবেন, কিন্তু মিডিয়া পারপাস কোনো কথা হবে না। তো আমার বক্তব্য হলো যে ভাইজান আমি তো আসলে হযরত মুরব্বী মানুষ, আমাদের সবার মুরব্বী, আমরা দেখা করতে পারা এটা ভাগ্যের ব্যাপার, একজন আলেমের দেখা পাওয়া ইবাদত। কিন্তু বিষয় হলো আমি তো আসলে অনেক ব্যস্ততার মধ্যে আছি, এই মুহূর্তে যদি মিডিয়া পারপাস কোনো কথা না হয় তাহলে আসলে আমার আশাটা অসম্ভবপর হয়ে যায়, যে কারণে জুবাইর সাহেবের সাক্ষাৎকার নেওয়া হয়নি। এবং আপনি যে বিষয়টা বলেছিলেন যে মিডিয়া বিমুখ, জি এই আলোচনাও কিন্তু আসছে। যেমন একটা আলোচনা ছিল যে মাশওয়ারায় তয় না হওয়া, আর একটা আলোচনা ছিল সময় না পাওয়া, আর একটা আলোচনা ছিল অভিমান, কিন্তু আরও একটা কথা ছিল এটা যে মিডিয়া বিমুখ, অর্থাৎ আমাদের বড়রা কিন্তু প্রায় সবাই মিডিয়া বিমুখ, যে কারণে ওনারা মিডিয়াতে এইভাবে কথা বলে অভ্যস্ত না, যেটা আপনি টক শো বলবেন অথবা লাইভে অথবা ভিডিও রেকর্ডে, মানে এইভাবে ওনারা অভ্যস্ত না। আপনি ঠিক ধরেছেন। জি ফয়েজ মাহমুদ ভাই। জি জি, এই বিষয়ে আমি মনে করি যে তারা একটু অনাগ্রহ মিডিয়াতে আসতে, যার কারণে আখলাক টিভিকে যারা এতাতি পন্থী তারা কিন্তু কাজে লাগিয়েছে। আমি এটা বারবার বলছি এই কারণে, দেখা যাচ্ছে এই কাজে লাগানোর প্রেক্ষিতে তারা তাদের মনের কথাগুলো বলতে পারছে, অনেকগুলো সত্য ছিল আবার অনেকগুলো মিথ্যাও ছিল, তারা কিন্তু উভয়টার আশ্রয় নিয়েছে। আসলে দেখবেন যারা কিন্তু একটু হক থেকে দূরে সরে যায় তারা কিন্তু তাদের হক্কানিয়তকে প্রতিষ্ঠার জন্য, তারা হকে আছে, হক পথে আছে, এটাকে প্রতিষ্ঠার জন্য তারা কিন্তু সত্য মিথ্যার আশ্রয় নিয়ে থাকে। এটা আমাদেরকে কোরআন এবং হাদিস দ্বারা আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে। তো ঠিক যে কাজটি করেছে তাঁতিরা, তারা চেয়েছিল যে
আখলাক টিভিকে কাজে লাগিয়ে তাদের মনের ভাবগুলো প্রকাশ করে উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করতে। অথচ আখলাক টিভি চেয়েছিল যে উভয়কে মিলানোর জন্য। জি। তারা এই সুযোগটা মিলানোর জন্য ব্যবহার না করে এই সুযোগটাকে তারা ভিন্নভাবে কাজে লাগানোর চেষ্টা করেছে, যার প্রেক্ষিতে আমি যতটুকু মনে করি আমাদের সাধারণ যারা আলেম, যারা গভীরভাবে সবকিছু নিয়ে চিন্তা ভাবনা করে না, যারা ইলমের চাইতে আবেগের উপরেই পরিচালিত হয়, তারা অনেকাংশে আখলাক টিভিকে দোষারোপ করার চেষ্টা করেছে। তা আমি এই ক্ষেত্রে বলবো, আসলে দেখেন আমাদের বাংলাদেশের আলেমদের মধ্যে আলহামদুলিল্লাহ হাজার হাজার বিচক্ষণ তীক্ষ্ণ মেধার অধিকারী আলেম আছে, যারা প্রত্যেকটি কাজ করার আগে ভেবে চিন্তে কাজ করে। আবার এমন কিছু আলেম আছে যাদের ভাবনা কম থাকে, যারা আবেগ দিয়ে সবকিছু করে ফেলার জন্য চেষ্টা করে। এই আবেগময় আলেম যারা, তাদের কারণেই কিন্তু অনেকাংশে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তা আমি মনে করি আখলাক টিভিকে যদি একদমই সত্যের মুখোমুখি আমি দাঁড় করিয়ে এই বিষয়টা বিশ্লেষণ করি, তাহলে আমি এটাই বলবো আখলাক টিভি তার জায়গা থেকে ঠিক আছে, বরং আখলাক টিভিকে ইতাআতি যারা তারা ব্যবহার করার অপচেষ্টা করেছে, এমনকি আমাদের আহলে হক যারা আছেন তারা ব্যবহার করতে অনাগ্রহ প্রকাশ করেছে। এই বিষয়ে কেন্দ্র করেই কিন্তু অনেক মানুষই আখলাক টিভির উপর একটু ক্ষুব্ধ প্রকাশ করেছে। আমি মনে করি এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। মহতারাম, এখানে আপনার সাথে আমি একটু যোগ করতে চাই। এক্ষেত্রে কিন্তু আলম শুরাকে অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বা যোগদান করাইতে গিয়ে কখনো কখনো আখলাক টিভি এলান করেছে, পোস্ট দিয়েছে, আলম শুরার কাউকে পাওয়া যায়নি, সেই দিনটা খালিও রেখেছে। মানে সেই দিনটা কিন্তু আর এতাত অংশকে দেওয়া হয় নাই, পার্ট বাই পার্ট, যেমন আজকে আলম শুরা, কালকে এতাত অংশ, এইভাবে করে। তো এই যে বিষয়টা আপনি যেটা বললেন, আপনি একদম জায়গা মতো বিষয়টাকে অনুভব করেছেন, বলেছেন যে আসলে এতাত অংশের আলেমরা আখলাক টিভিকে অনেকটা তাদের মনের কথাগুলো বলতে পেরেছে বা ব্যবহারই করেছে। আপনি বলবেন আমি ব্যবহার করাটা ঠিক আমি ওইভাবে বলবো না, বাকি তারা তাদের মতো করে ইউজ করে নিয়েছে। কিন্তু বিষয়টা হলো এটা যে যদি আমি এটা দাবি করেও বলতে পারি, আমি আমার বড়দের সামনে ওটা বলবো ইনশাআল্লাহ যদি কোনোদিন সুযোগ আসে, এবং আমাদের যারা দর্শক শ্রোতা আছেন তাদের কাছেও আমি দাবি রাখবো যে যদি আখলাক টিভিকে উভয় পক্ষ কাজে লাগাইতে পারতেন, অর্থাৎ উভয় পক্ষ যদি আপনার একসাথে আলাপ আলোচনার মাধ্যমে সামনে আগাইতেন, তাহলে আমার মনে হয় টঙ্গীর এই ট্র্যাজেডি বা এই ঘটনা, এই 4 জন মানুষ ইন্তেকাল করা, আমার মনে হয় এটা ঘটতই না। কারণ যখন দ্বিপাক্ষিক আলোচনা হয় তখন কিন্তু অনেক আলোচনায়, মানে আলোচনার মাধ্যমেই কিন্তু প্ল্যান প্রোগ্রামগুলো আপনার নস্যাৎ হয়ে যায় বা বাতিল হয়ে যায়। এই যে প্ল্যান করে যাওয়া, এই যে মাঠ দখল করা বা দখলে রাখা, এই যে বিষয়গুলো আছে, এগুলো কিন্তু মিডিয়াতে আলোচনায় আসলে কিন্তু অনেক কিছু পরিষ্কার হয়ে যায়, এটা স্বাভাবিক হতে বাধ্য। যেমন এই ঘটনা ঘটার পরের দিন সকালবেলায়, রাতে ঘটনা ঘটলো পরের দিন সকালবেলায়, সাধারণত ওই টাইমে ফেস দ্য পিপল কখনোই লাইভ করে না, ইল্লা দুই একটা ব্যাপার ভিন্ন এক্সেপশনাল। ঠিক ওইভাবে করে ওই দিন কিন্তু ফেস দ্য পিপল ফজরের পরে লাইভ করেছে একদম সকালবেলায়, আমি অবাক, আমরা দেখতেছিলাম। তো তখন যে ঘটনাগুলো প্রকাশ পেয়েছে তখন কিন্তু অনেক কিছু ওয়াজে হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, যেটা ফেস দ্য পিপলে লাইভ না হলে হয়তো আমাদের সামনে আদৌ পরিষ্কার হতো না। তো সেই ক্ষেত্রে আমি দাবি করব যে আখলাক টিভিকে যদি উভয় পক্ষ মিলে ঝুলে কাজে লাগাইতে পারতেন, তাহলে আমার মনে হয় আখলাক টিভি যে চেষ্টাটা করেছে সেটাও সফল হতো, এবং আমার মনে হয় যে টঙ্গী ট্র্যাজেডি হয়তো গঠনই হতো না। কারণ দুই পক্ষের আলেম আসলে তখনই তো কথাবার্তা ডিসকাস হতো, সেটা সবটাই যে ঝগড়া করে করতে হবে এমন তো না, কথাবার্তা আদান প্রদান হতো এবং প্ল্যান প্রোগ্রাম আদান প্রদান হতো। সেই ক্ষেত্রে কেন্দ্রে যারা আছেন তারাও ভাবতেন যে না, বিষয়টা তো এরকম আলোচনা হয়েছে, তাহলে আমরা এইভাবে আগাই। আসলে দূরত্ব রয়ে গিয়েছে, যে কারণে কেন্দ্রের সাথে কোনো মিলঝুল হয় নাই, যে কারণে মাঝখান থেকে দ্বন্দ্বের কারণে মারা গিয়েছে অথবা শহীদ হয়েছে মাঠ পর্যায়ের মানুষগুলো। এই ক্ষেত্রে আমি আরো একটা কথা আপনার সাথে যোগ করব। আমি কিন্তু গত 4-5 দিন আগে, অর্থাৎ ঘটনা ঘটারও 3-4 দিন আগে, 5 দিন আগে আমি পোস্ট দিয়েছিলাম, সেই পোস্ট এখনো ফেসবুকে আছে, এবং ঘটনা ঘটার দিন বা তার পরের দিন আমি সেটা পোস্ট করে বলেছিলাম যে ভাই, আমি কিন্তু এটাই আগে বলেছিলাম যে উভয় পক্ষ দূরত্ব রাখলে, জেদাজেদি করলে, মাঠ পর্যায়ে যদি দ্বন্দ্ব হয়, ঝামেলা হয়, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আম জনতা, ক্ষতিগ্রস্ত হবে আম সাথীরা। সেটাই হয়েছে, কেন্দ্রের কিন্তু কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই। তো এই বিষয়টা আসলে অত্যন্ত দুঃখজনক ব্যাপার। মুফতি ফয়েজ মাহমুদ ভাই, আপনি আসলে অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে জড়িত, বিশেষ করে আপনি ভাইস চেয়ারম্যান শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন। এই ক্ষেত্রে আপনি কিন্তু পাবলিক প্লেসে মানুষদেরকে কাছে নিয়ে, অর্থাৎ মানে সব শ্রেণীর পেশার মানুষদেরকে নিয়ে আপনি অনুষ্ঠান করেন, কার্যক্রম পরিচালনা করেন। এই ক্ষেত্রে আখলাক টিভি যে চিন্তা চেতনা লালন করে যে আমরা শুধু ইসলামী না, জেনারেল অনুষ্ঠানও করব, এবং এখানে যদি হরিপদও কথা বলতে আসে, অর্থাৎ হিন্দু কোনো পার্সন আসে, আমরা তাকেও কথা বলতে দিব, অর্থাৎ আমরা কথা বলার একটা প্ল্যাটফর্ম দাঁড় করতে চাই। এই ক্ষেত্রে আপনার বক্তব্যটা কি, যে আখলাক টিভি যে সকলকে নিয়ে চলতে চায়, এই দৃষ্টিকোণটা আপনি কোন দৃষ্টিতে দেখেন? আসলে মিডিয়ার কাজটা কি, এই জিনিসটা আমাদের দেশের অধিকাংশ মানুষ বুঝতে চায় না। মিডিয়ার কাজ কি?
মিডিয়ার কাজ কোনো পক্ষপাতিত্ব না, কোনো গোষ্ঠীর এজেন্ডা হয়ে কাজ করা নয়। মিডিয়ার কাজ হচ্ছে সত্যকে প্রকাশ করা। সত্যকে প্রকাশ করতে গিয়ে আপনাকে বিভিন্ন দল, গোষ্ঠী, এমনকি ইসলাম বিদ্বেষী ব্যক্তিবর্গকেও টানতে হবে। কারণ আপনি যদি মিডিয়ার মুখোমুখি না করান উভয় গ্রুপকে, বিভিন্ন গোষ্ঠীকে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে, তাহলে আপনার পক্ষ থেকে নিরপেক্ষতা কিভাবে আসবে? আপনি কিভাবে সত্য সংবাদ প্রচার করবেন? এই কারণে আমি মনে করি আখলাক টিভি সর্বক্ষেত্রে কাজ করুক, তারা প্রত্যেকটা সেক্টরে কাজ করুক। প্রত্যেকটা সেক্টর যখন কাজ করবে, যখন বিভিন্ন দলের ব্যক্তিবর্গকে যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে উপস্থাপন করবে, তখনই কিন্তু সত্য উদ্ঘাটন করা হবে। এই কারণে আমি সবসময় বলি, যারা মিডিয়া দেবেন তারা একক গোষ্ঠীর না হয়ে তারা মধ্যপন্থা অবলম্বন করে সত্য উন্মোচন করা। ইনশাল্লাহ এইভাবে যদি আখলাক টিভি এগিয়ে যায়, তাহলে ইনশাল্লাহ আখলাক টিভির জনপ্রিয়তা এবং মানুষের আস্থার জায়গা করে নিতে পারবে। এই কারণে আমি যে পরামর্শ দেব, সেই পরামর্শটা হলো কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন না করে নিরপেক্ষতার সাথে সংবাদ যদি পরিবেশন করতে পারেন এবং সর্বশ্রেণীর মানুষগুলোকে যদি আনতে পারেন, তখনই আখলাক টিভির মাধ্যমে প্রত্যেকটা ঘটনার সত্যতা যাচাই বাছাই করে প্রকাশিত হবে ইনশাল্লাহ। তা আমি মনে করি এইভাবে চলা উচিত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আমরা আসলে অভিভূত, এই যে এত মাস ধরে কষ্ট করতেছি এবং বেশ কিছু দিন যাবত অনেক ট্যাগ খাইতেছি, অনেক কষ্ট করতেছি, কিন্তু আজকে আপনি একজন কওমি আলেম এবং তরুণ আলেম, চিন্তাশীল আলেম এবং শানে সাহাবার মতো সংগঠনের আপনি ভাইস চেয়ারম্যান পদে আছেন। আপনি যে আমাদের বিষয়টাকে বুঝতে পেরেছেন, সেজন্য আমরা অভিভূত, আমরা আন্তরিকভাবে আপনার কাছে কৃতজ্ঞ এবং আপনার জন্য দোয়া করি, আপনার কাছে দোয়া চাই আল্লাহ পাক আপনার ইলমে হেলেমে হায়াতে বারাকা দান করুন। আমরা শেষ যে বিষয়টা আপনার কাছে জানতে চাই, বিষয় হলো তাবলিগের এই সিচুয়েশনে, অর্থাৎ এই যা ঘটে গেল 17ই ডিসেম্বর দিবাগত রাতে যে ঘটনা ঘটে গেল, 4 জন মানুষ ইন্তেকাল করলেন, এরপরে এখন যে একটা ঝড় চলছে উভয় পক্ষের এবং বিশেষ করে মামলা হয়েছে, কিছু কিছু মানুষ তো গ্রেফতার হয়েছেন, এই সিচুয়েশনেও তাবলিগের মাঠ পর্যায়ে হলেও বা আর কোনো মিলঝুল অথবা মিলঝুল যদি নাও হয়, তাহলেও মানে এই দ্বন্দ্ব বা এই ঝামেলা, আপনার এই ঝড়, এটার থেকে আমরা কিছুটা হলেও বাঁচতে পারি কিনা বা কিছুটা হলেও আমরা নিজেদেরকে সেভ করতে পারি কিনা অথবা কিছুটা হলেও ক্ষতি এড়াইতে পারি কিনা, এক্ষেত্রে আপনার বক্তব্য কি থাকবে? এটাই আমাদের শেষ প্রশ্ন মোহতারাম। জি জি, আসলে আমাদেরকে প্রথমে একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে মুমিনের দ্বন্দ্ব হতে পারে কিনা। আসলে আল কোরআন আমাদেরকে 1400 বছর আগে একটি মেসেজ দিয়েছেন। বিশেষ করে সূরা হুজরাতের 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে স্পষ্ট একটি মেসেজ দিয়েছেন এবং এর সমাধানের পথ পন্থা আমাদেরকে দিয়েছেন। আমরা যদি সূরা হুজরাতের 9 নম্বর আয়াত গবেষণা করি, তাহলে ইনশাআল্লাহ অধিকাংশ দ্বন্দ্ব আমরা এই আয়াতের মাধ্যমে নিরসন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্তাতালু ফাআসলিহু বাইনাহুমা, যদি মুমিনদের দুটি দল যুদ্ধে লিপ্ত হয়, পরস্পর বিভিন্ন হাঙ্গামাতে লিপ্ত হয়ে যায়, তখন তোমরা মধ্যস্থতা অবলম্বন করে চেষ্টা করবে উভয়ের মাঝে মিলিয়ে দেওয়ার জন্য। উভয়ের মাঝে যে ফাসাদ রয়েছে, জড়গা রয়েছে, যে দ্বন্দ্ব রয়েছে, সেটা যেন মিলে যায়, শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, যদি উভয় দলের একটি দল অন্য আরেকটি দলের উপর বাড়াবাড়ি করে, তখন ইসলাম কি বলে? ফাকাতিলুল লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, তখন ইসলাম বলে যারা মধ্যপন্থা অবলম্বন করেছিল তারা জালেমের পক্ষে না গিয়ে মাজলুমের পক্ষ গিয়ে জালেমের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে, যতক্ষণ না তারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অর্থাৎ ইসলামের সঠিক পথে ফিরে না আসে। যদি তারা ইসলামের সঠিক পথে ফিরে চলে আসে, তাহলে তাদের মাঝে আবার ন্যায়সঙ্গত ভাবে মীমাংসা করে দেওয়ার জন্য ইসলাম বলেছে। তাহলে আমরা এই আয়াত দ্বারা কি জানতে পারলাম? এই আয়াত দ্বারা জানতে পারলাম, প্রথমত তাবলিগ জামাতে দুটি গ্রুপ হয়ে গেছে, একটি সাদপন্থী আর একটি আলম শুরা অথবা জুবাইর সাহেব পন্থী। এই দুই ভাগ হয়ে গেছে। দুই ভাগ হওয়ার ফলে আমাদের আলেমদের কাজ প্রথমত হচ্ছে উভয় দলের মাঝে মিলিয়ে দেওয়া, আর এই কাজটি করেছিল দারুল উলুম দেওবন্দ, বিভিন্ন ফতুয়ার মাধ্যমে তাদেরকে কাছে টানার মাধ্যমে করেছিল। কিন্তু দারুল উলুম দেওবন্দ তারা ব্যর্থ হয়েছে। ব্যর্থ কেন হয়েছে? কারণ এই দুই দলের এক দল বেশি বাড়াবাড়ি করেছে, অতি বাড়াবাড়ি করেছে, যেটাকে আরবিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াইন বাগাত ইহদাহুমা, যদি দুই দলের এক দল বাড়াবাড়ি করে, এক দল বাড়াবাড়ি করে ফেলেছে,
যার কারণে আমরা দেখেছি 2018 সালের ইজতেমাকে কেন্দ্র করে হামলা হয়েছে, সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, হাজারো আলেম এবং সাধারণ মানুষ আক্রান্ত হয়েছে। এমনকি আমরা কি দেখেছি 2024 সালেও দেখা যায় উভয় দলের এক পক্ষ ইসলামের অনুসরণ না করার কারণে, আলেমদেরকে মিডিয়া না মানার কারণে তারা আবার দ্বিতীয়বার হামলা করেছে, যার প্রেক্ষিতে 4টা পান জড়েছে। অথচ এই 4টা পানকে আমরা কিন্তু পাবো না। আসলে এই 4 পান জড়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত মন থেকে একটু হাসবো, একটু চলবো, এতটুকু কিন্তু আমার ভেতরে থেকে আসতেছে না। কারণ এই ধরনের দৃশ্যগুলো আমরা দেখতে রাজি নাই। তাবলীগের নামে যদি এই ধরনের দৃশ্যগুলো হয়, যেটি ছিল সর্বক্ষেত্রে নিরপেক্ষ একটি দল, তাহলে আমরা কোন দিকে যাব? আমরা কিভাবে চলবো সমাজে? যে তাবলীগে কোন রকম দ্বন্দ্ব ছিল না, যারা আপোষে মিল মহাব্বত করে চলতো, আজকে তাদের মাঝে দুই গ্রুপ হয়ে এমন একটি পরিস্থিতি হয়েছে, এক গ্রুপ আরেক গ্রুপকে মেরে ফেলছে। এটা কিভাবে সম্ভব? তো এখন যেহেতু এক গ্রুপ বাড়াবাড়িতে চলে গেছে, এই কারণে আমাদের কাজ হচ্ছে আমরা ওই গ্রুপের মধ্যস্থতায় না গিয়ে যে গ্রুপ মাজলুম তাদের পক্ষ অবলম্বন করব এবং এদেরকে পেশাদ দিব। ততক্ষণ পর্যন্ত তাদেরকে পেশাদ দিব যতক্ষণ পর্যন্ত না তারা আলেমদেরকে অভিভাবক না মানে এবং তারা সংশোধন না হয়। তারা যদি সংশোধন হয়ে যায়, তারা আমাদের ভাই। হত্যাকাণ্ড গটিয়ে ফেলার পরেও যদি তারা তওবা করে সংশোধন হয়ে যায়, তারা আমাদের ভাই। এই কারণে আমি আখলাক টিভিকেও বলবো, এখন যেহেতু বিষয়টা স্পষ্ট হয়ে গেছে যে এক গ্রুপ অতি বাড়াবাড়ি করে ফেলেছে, এখন আখলাক টিভির কাজ হলো যে আখলাক টিভি এখন মাজলুমের পক্ষে থাকবে, জালেমের বিপক্ষে থাকবে। যতক্ষণ তারা আবার সংশোধন হয়ে যাবে, তখন অবশ্যই তারা আমাদের ভাই। তখন আখলাক টিভি এই ক্ষেত্রে, তাবলীগের ক্ষেত্রে পরবর্তীতে নিরপেক্ষ ভূমিকা পালন করবে। আমি এতটুকুই, যতটুকু পেরেছি কোরআনের দৃষ্টিতে আমি বলার চেষ্টা করেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আল্লাহ পাক আপনার ইলমে হেলেমে হায়াতে বারাকা দান করুন। আমার মন ভরে গেছে আপনার এই নিরপেক্ষ এবং কোরআন থেকে হাদিস থেকে এত সুন্দর সাবলীল আলোচনা আপনি আমাদেরকে উপহার দিয়েছেন। আমি বিশ্বাস করি আমাদের দর্শক শ্রোতাদের মধ্যে আর কোনো কনফিউশন থাকতেই পারে না, কারণ আপনি আখলাক টিভির জন্য পথ চলার একটা রোড ম্যাপও আপনি দিয়ে দিলেন। অথচ আপনার সাথে এ ব্যাপারে আমাদের কোনো কথা ছিল না, বা আমরা ভাবতেও পারিনি যে আপনার মুখ থেকে আল্লাহ পাক এই অবস্থা বের করে দিবেন। আমরা অভিভূত, আমরা খুশি আপনার কথায়, আলহামদুলিল্লাহ। মোহতারাম, আমরা আর কোনো প্রশ্ন আপনাকে করছি না। আমরা আপনার কাছে নসিহা চাইবো যে উভয় গ্রুপের যারা মাঠ পর্যায়ে আছেন তাদের এখন করণীয় কি হতে পারে, সামান্য একটু নসিহা দিয়েই আমরা শেষ করবো ইনশাআল্লাহ। জি, আসলে আমি বলতে চাই, যেহেতু দুটি গ্রুপ হয়ে গেছে, অলরেডি একটি গ্রুপ বাড়াবাড়িতেও চলে গেছেন, সেহেতু অলরেডি এক গ্রুপ জালেম হয়ে গিয়েছেন, আরেক গ্রুপ মাজলুম হয়ে গিয়েছেন। সুতরাং এই ক্ষেত্রে আমাদের উচিত কোনো ব্যক্তিকে একদম আস্থার জায়গা না বানিয়ে নিরপেক্ষভাবে অধিকাংশ আলেম যেদিকে, সেই পথকে অবলম্বন করে তাওবা করে আমরা যদি জালেমের কাতার থেকে চলে আসতে পারি, আর তাহলে ইনশাল্লাহ আমাদের তাবলীগের পথ চলা আরো সহজ হয়ে যাবে। এই কারণে আমি বলবো, যারা বাড়াবাড়ি করে ফেলেছেন তারা আল্লাহর কাছে তওবা করুন, বিজ্ঞ ওলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী চলুন এবং সেই পথে তাবলীগকে পরিচালনা করুন। আসলে দেখেন, অধিকাংশ আলেম কখনো হেদায়েত থেকে বিচ্যুত হবে না। অধিকাংশ আলেমই তারা সঠিক পথে থাকবে কিয়ামত পর্যন্ত। কারণ সম্মিলিত আলেমরা কখনো গোমরা হন না, এটি অনেক হাদিস আছে, সেদিকে যাব না। তো আমি বলবো, অধিকাংশ আলেম যেহেতু একটা বিষয়ে ভুলভাবে তারা উত্থাপন করেছেন যে এটি ভুল হচ্ছে, আমরা যদি মেনে নিই, আমরা যদি তাবলীগের যে ছয় উসুল আছে সেটাকে বুকে ধারণ করে কাজ করতে পারি, তাহলে ইনশাল্লাহ তাবলীগ আবার নতুন জায়গায় চলে আসবে। আর যখন একজন মানুষ তওবা করে, আল্লাহ মাফ করে দেয়, দুনিয়ার মানুষও মাফ করে দেয়। তওবার উপর আর কিছু নাই, মাফ চাওয়ার উপর আর কিছু নেই। সুতরাং যারা অপরাধী হয়ে গেছেন, আমি বলবো আল্লাহর কাছে মাপ চান এবং আলেমদের কাছে মাপ চান, নতুন ভাবে চলার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই তাবলীগ জামাতকে আগের মতো নিরপেক্ষভাবে প্রত্যেকটি মসজিদে দাওয়াতের প্রাথমিক কাজগুলো করার তৌফিক দান করুক, এটা আমরা প্রত্যাশা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। আল্লাহ পাক আপনাকে কবুল করুন। আপনার জন্য আমরা দোয়া করি, আপনার কাছে আমরা দোয়া চাই। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত মোহতারাম মুফতি ফয়েজ মাহমুদ হাফিজাহুল্লাহ, যিনি ভাইস চেয়ারম্যান শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন, তিনি এতক্ষণ পর্যন্ত আমাদেরকে নসিহা দিলেন এবং আখলাক টিভির চলার রোডম্যাপ দিলেন। সব মিলিয়ে তরুণ আলেম হিসেবে তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমরা সকলকে আবেদন করব,
পুরো আলোচনাটাকে মনোযোগ দিয়ে শুনতে, না বুঝলে বারবার শুনতে। আমরা মনে করি এর চাইতে বেশি কিছু আর আলোচনার প্রয়োজন পড়ে না যদি কেউ সৎ পথে চলতে চায় বা ঝামেলা এড়িয়ে চলতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কবুল করুন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।